আসসালামু আলাইকুম, সবাইকে জুমা মোবারক। আজকে জুম্মার দিন, আজকে দুয়া কবুলের দিন। সবাইকে জুম্মাতুল মুবারক। আর একটা কথা হলো, আমরা খুব কষ্টের মধ্যে আছি, দুঃখের মধ্যে আছি। আমরা রামিসার জন্য, রামিসার পরিবারের প্রতি রইল সহমর্মিতা এবং সমবেদনা। আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করুক। কারণ একটা ছোট বাচ্চাকে যেভাবে নৃশংসভাবে, যে কি বলবো, কিছু করার নাই। আর সরকারের কাছে উদাত্ত আহ্বান, এই যেহেতু সব কিছু হয়ে গেছে, স্বীকারোক্তি নেই, এত সময় লস করার কিছু নাই। আর কি বলবো, কিছু বলার নাই। আমার রাগ উঠে যাচ্ছে। কোনো ফাঁসি টাসি দেওয়া যাবে না। আমার হাতে ছেড়ে দেন ওদেরকে। আমরা ওই দোষী আমাদের হাতে ছেড়ে দেন। আর কষ্ট দিয়ে আমাদের মারতে হবে। একবারে ফাঁসি দিলে হবে না, কষ্ট দিয়ে দিয়ে মারতে হবে, কষ্ট দিয়ে দিয়ে মারতে হবে। আমার সাথে সবাই একমত, কোনো ফাঁসি টাসি না, কষ্ট দিয়ে দিয়ে মারতে হবে। ওই মেয়েটা, ছোট বাচ্চাটাকে যেভাবে কষ্ট দিয়ে দিয়ে মারছে, কি কষ্ট দিয়ে পাইছে। এই যে আমার একটা ছেলে আছে, আমি ছেলের কথা ভাবি আর ওই মেয়ের কথা ভাবি, কতটা কষ্ট পাইছে বাবা মা, কতটা কষ্ট পাচ্ছে। বাবাটা বলতেছে আমি 3 বছর স্যান্ডেল কিনিনি, সেলাই করে পড়ছি, বাচ্চাকে দিছি। আসলে সব বাবা মায়ের এরকমই হয়। তার কষ্ট থেকে আমরা আসলে সহ্য করার ক্ষমতার বাইরে। আমাদের হাতে ছেড়ে দিক। আর ফাঁসি দিলে হবে না, ফাঁসি দিলে তো একবারে মৃত্যু হয়ে গেল। কষ্টের মৃত্যু তো হলো না, কষ্টের মৃত্যু দিতে হবে, নির্যাতন করে করে মৃত্যু দিতে হবে। এত বড় সাহস কী করে পাওয়া। আমার হাতে ছায়া দিক, না হলে একদম আস্তে আস্তে খোসা 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 মারবো, খোসা খোসা। না হলে থাম্বার সাথে, কারেন্টের থাম্বার সাথে ঝুলা রেখে দিব। 4 দিন 5 দিন হয়ে থাকে, একটু করে শর্ট খাবে, একটু করে তার পাবে, একটু করে মারা যাবে। সারা বেয়াদব, অজু করে আসতে বলে মুখ খারাপ বানাচ্ছে, আমার বিগার উঠে গেছে লোকের উপরে। শুনলা, এত নৃশংস হয়, একটা ছোট্ট বাচ্চার উপরে এত নির্যাতন করে। কতটা কষ্ট পাইছে, মাথা কাটছে, পা কাটছে, আরে কতটা কষ্ট পাইছে। জেলখানার মধ্যেই মরা দরকার, আস্তে আস্তে করে। জায়গার কিছু বললাম না, মেজাজ খুব খারাপ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শোকার্ত পরিবার, তার বাবা মার জন্য দোয়া করবেন। এই কষ্ট সহ্য করা খুব কষ্টদায়ক ব্যাপার, খুব কষ্টদায়ক ব্যাপার। কিছু বলতে চাচ্ছি না। আল্লাহ হাফেজ। আল্লাহ সবাইকে সহযোগিতা করুক, সবাইকে সাহায্য করুক, সবাই যেন আবার হেফাজত করি। আর এরকম ঘটনা যেন আর না ঘটে বাংলাদেশের বুকে। আর এই 7 দিন 8 দিন পর যেন এই ঘটনাগুলো আমরা ভুলে না যাই, মনে যেন থাকে আমাদের সবাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।